প্রাণ থেকে চুন খসা মানে সামান্য ত্রুটি হয়। পাথরে কাজ মানে হচ্ছে কিল বা সুখের সময় সৌভাগ্য। তারপর হচ্ছে পগার পার হওয়া মানে পলায়ন করা, পুকুর চুরি, বড় রকমের চুরি, পটল তোলা, মারা যাওয়া, পান্তা ভাতে ঘি, অপব্যবহার বা নষ্ট, পৃষ্ঠ প্রদর্শন মানে ডুব মারা বা পালিয়ে যাওয়া। তারপর হচ্ছে পুরোনো কাসুন্দি ঘাটা মানে অপ্রীতিকর আলোচনা, পেটের শত্রু যে সন্তান মার দুঃখের কারণ। পোয়া বড় মানে অত্যাধিক সুবিধে সুসময়, পুঁটি মাছের প্রাণ, ক্ষীণজীবী লোক বা ছোট মন। শিশু শিশু অত্যন্ত অলস বা কুঁড়ের বাচ্চা, পঞ্চত্ব প্রাপ্ত হওয়া, মারা যাওয়া, পশ্চিম দিকে সূর্য ওঠা, অসম্ভব ব্যাপার। পঞ্চমুখ মানে প্রশংসায় মুখরিত হওয়া, পায়া ভারী মানে হচ্ছে অহংকার। তারপর হচ্ছে পরশুরামের কুঠার মানে সর্বসংহারক অস্ত্র। পো ধরা মানে মোহ সাহেবী করা। পত্রপাঠ তৎক্ষণাৎ বা অবিলম্ব। পেটে ভাতে মানে শুধু আহার্য। পাততাড়ি গোটানো মানে হচ্ছে প্রস্থান প্রয়োজন। পাশ কাটানো মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। পায়ের তলায় সর্ষে মানে হচ্ছে অস্থির। তারপর হচ্ছে পেট গরম মানে হচ্ছে খাবারের অরুচি হওয়া। পো খাওয়া প্রতিকূলতা পার হয়ে আসা। পালের গোড়া মানে সর্দার বা দলপতি। তাহলে এখান থেকে কি পড়ছি আমরা? পান থেকে চুন খসা, সামান্য ত্রুটি হওয়া, পগার পার হওয়া মানে হচ্ছে পলায়ন করা, পগার পার হওয়া মানে পলায়ন করা, পটল তোলা মানে মারা যাওয়া, পৃষ্ঠ দর্শন বা ডুব মারা মানে হচ্ছে পালিয়ে দেওয়া। তারপর পেটের শত্রু যে সন্তান মা দুঃখের কারণ। পুঁটি মাছের প্রাণ মানে ক্ষীণজীবী লোক ছোট মন, ক্ষীণজীবী লোক বা ছোট মন হচ্ছে পুঁটি মাছের প্রাণ। পঞ্চত্ব প্রাপ্ত হওয়া মানে মারা যাওয়া। পঞ্চমুখ মানে প্রশংসায় মুখরিত হওয়া, পঞ্চমুখ হচ্ছে প্রশংসায় মুখরিত হওয়া। পরশুরামের কুঠার হচ্ছে সর্বসংহারক অস্ত্র। পত্রপাঠ হচ্ছে তৎক্ষণাৎ অবিলম্ব, পত্রপাঠ হচ্ছে তৎক্ষণাৎ অবিলম্ব। পাপতাড়ি গুটানো অর্থাৎ হচ্ছে প্রস্থানো যায়। তারপর পায়ের তলায় সর্ষে মানে হচ্ছে অস্থির। তারপর পোর খাওয়া হচ্ছে প্রতিকূলতা, পোর খাওয়া মানে হচ্ছে প্রতিকূলতা বা পার হয়ে আসা। পাথরে পাঁচ কিল মানে হচ্ছে সুখের সময় সৌভাগ্য। পুকুর চুরি মানে হচ্ছে বড় রকমের চুরি। পান্তা ভাতে ঘি মানে হচ্ছে অপব্যবহার নষ্ট। পুরনো কাসুন্দি ঘাটা মানে হচ্ছে অপ্রীতিকর আলোচনা। পোয়া বারো অর্থ হচ্ছে অত্যাধিক সুবিধে বা সুসময়। পি কু ফি সু অর্থ হচ্ছে অত্যন্ত অলস বা কুঁড়ের বাচ্চা। পশ্চিম দিকে সূর্য ওঠা অর্থাৎ অসম্ভব ব্যাপার। পায়া ভারী মানে হচ্ছে অহংকার। পো ধরা মানে মোহ সাহেবী করা। পেটে ভাতে মানে হচ্ছে শুধু আহার্য। পাশ কাটানো মানে হচ্ছে এড়িয়ে এড়িয়ে যাওয়া। পেট গরম মানে খাবারের অরুচি হওয়া, পেট গরম মানে খাবারের অরুচি হওয়া। পাশ কাটানো এড়িয়ে যাওয়া। পেটে ভাতে মানে শুধু আহার্য। পো ধরা মানে মোহ সাহেবী করা। পায়া ভারী মানে হচ্ছে অহংকারী, পায়া ভারী মানে অহংকারী। পশ্চিম দিকে সূর্য ওঠা অসম্ভব ব্যাপার। পি পু পিসু মানে অত্যন্ত অলস বা কুঁড়ের বাচ্চা। পি পু পিসু মানে অত্যন্ত অলস বা কুঁড়ের বাচ্চা। পোয়া বারো, পোয়া বারো হচ্ছে অত্যাধিক সুবিধা বা সুসময়। পোয়া বারো হচ্ছে অত্যাধিক সুবিধা বা সুসময়। পুরনো কাসুন্দি ঘাটা মানে হচ্ছে অপ্রীতিকর আলোচনা, পুরনো কাসুন্দি ঘাটা মানে অপ্রীতিকর আলোচনা। তারপর পান্তা ভাতে ঘি অর্থাৎ অপব্যবহার নষ্ট। পুকুরে চুরি মানে বড় রকমের চুরি, পুকুরে চুরি মানে বড় রকমের চুরি। পাথরে পাঁচ কিল মানে হচ্ছে সুখের সময় সৌভাগ্য, সুখের সময় সৌভাগ্য হচ্ছে পাথরে পাঁচ কিল, সুখের সময় বা সৌভাগ্য। পুকুর চুরি বড় রকমের চুরি। পান্তা ভাতে ঘি অপব্যবহার বা নষ্ট, অপব্যবহার নষ্ট। তো পুরোনো কাসুন্দি ঘাটা মানে অপ্রীতিকর আলোচনা, পুরোনো কাসুন্দি ঘাটা অপ্রীতিকর আলোচনা। পোয়া বারো অত্যাধিক সুবিধা বা সুসময়। কি তুই খুশি অত্যন্ত অলস করে বাদশা, অত্যন্ত অলস করে বাদশা। তারপর আসে যে পশ্চিম দিকে পশ্চিম দিকে সূর্য ওঠা মানে অসম্ভব ব্যাপার। পায়া ভারী মানে অহংকার। পো ধরা মানে মোহ সাহেবী করা। পেটে ভাতে মানে শুধু আহার্য। পাশ কাটানো মানে এড়িয়ে যাওয়া। পেট গরম, পেট গরম মানে হচ্ছে খাবারে অরুচি বা হওয়া। তারপর হচ্ছে মানের কথা মানে সর্দার। পায়ের তলা সর্ষে অস্থির, পায়ের তলা সর্ষে অস্থির। পাততাড়ি গোটানো প্রস্থান প্রয়োজন, পাততাড়ি গোটানো প্রস্থান প্রয়োজন। পত্রপাঠ তৎক্ষণাৎ অবিলম্ব, পত্রপাঠ তৎক্ষণাৎ অবিলম্ব। পরশুরামের কুঠার সর্বসংহারক অস্ত্র, পরশুরামের কুঠার সর্বসংহারক অস্ত্র, পরশুরামের কুঠার সর্বসংহারক অস্ত্র। পঞ্চমুখ প্রশংসায় মুখরিত হওয়া, পঞ্চত্ব প্রাপ্ত হওয়া, মারা যাওয়া, পঞ্চত্ব প্রাপ্ত হওয়া, মারা যাওয়া। পাততাড়ি গোটানো প্রস্থান 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 প্রস্থান, পাততাড়ি গোটানো প্রস্থান। পায়ের তলায় সর্ষে অর্থাৎ অস্থির, পায়ের তলায় সর্ষে অর্থাৎ অস্থির। পুঁটি মাছের প্রাণ, ক্ষীণজীবী লোক ছোট মন। পেটের শত্রু যে সন্তান মার দুঃখের কারণ, পেটের শত্রু যে সন্তান মার দুঃখের কারণ। তো পটল তোলা মানে হচ্ছে কি? মারা যাওয়া। পটল তোলার সমর্থক বাগধারা কোনটি? অক্কা পাওয়া। তারপর আছে নিচের কোন বাগধারা পটল তোলা বাগধারার সমর্থক? ঠিক আছে, অর্থাৎ ভবলীলা সাঙ্গ। পটল তোলা এর সমর্থক বাগধারা কোনটি? কোনটি নয়। পত্রপাঠ বাগধারাটির অর্থ কি? মানে হচ্ছে তৎক্ষণাৎ। তো পত্রপাঠ বাগধারাটির অর্থ কি?
অবিলম্ব। তারপর হচ্ছে পায়া ভারী, কথাটির অর্থ হচ্ছে অহংকার। পায়া ভারী হচ্ছে অহংকার। পায়ের তলায় সর্ষে মানে হচ্ছে অস্থির। তারপর হচ্ছে পাশ কাটানো, বাগধারাটির অর্থ পাশ কাটানো মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। পাথরে পাঁচকিল মানে সুখের সময়। পালের গোদাম মানে হচ্ছে সর্দার। পুঁটি মাছের প্রাণ মানে ক্ষীণজীবী। পুকুর চুরি মানে হচ্ছে অনেক বড় ধরনের চুরি। বুঝছেন? এরকম দিনে পুকুর চুরি ধরা পড়বেই। পঞ্চমক, কথাটির অর্থ হলো প্রশংসায় মুখরিত হওয়া। তাড়াতাড়ি গুটানো অর্থাৎ প্রস্থান। পান্তা ভাতে ঘি, পান্তা ভাতে ঘি মানে হচ্ছে নষ্ট হওয়া। তপ্ত ভাতে নুন জোটে না, পান্তা ভাতে ঘি। তারপরে হচ্ছে পো ধরা, পো ধরা মানে হচ্ছে মোসাহেবি করা। পৃষ্ঠ প্রদর্শন মানে পালিয়ে যাওয়া। তারপর আছে যে পি পু সি সি, এটা হচ্ছে এটা হচ্ছে পুরোর বাচ্চা। তারপর হচ্ছে পোর খাওয়া, পোর খাওয়া অর্থ হচ্ছে প্রতিকূলতা পার হয়ে আসা। পঞ্চত্ব প্রাপ্তি মানে হচ্ছে মৃত্যু। তারপর আছে যে ফকর দালালি, তাহলে এখান থেকে হচ্ছে ফয়ের পাঠ শুরু। ফেউ লাগা, ফেউ লাগা হচ্ছে কাউকে ক্রমাগত বিরক্ত করা। ফেউ লাগা মানে হচ্ছে কাউকে ক্রমাগত বিরক্ত করা। ফকর দালালি মানে হচ্ছে অতিরিক্ত চালবাজি বা অনাহত ব্যক্তির মাতব্বরি। ফেউ লাগা কাউকে ক্রমাগত বিরক্ত করা। ফেউ লাগা কাউকে ক্রমাগত বিরক্ত করা। ফেউ লাগা কাউকে ক্রমাগত বিরক্ত করা। ফকর দালালি মানে অতিরিক্ত চালবাজি বা অনাহত ব্যক্তির মাতব্বরি। ফকর দালালি অতিরিক্ত চালবাজি বা অনাহত ব্যক্তির মাতব্বরি। ফাঁদে পা দেওয়া মানে ষড়যন্ত্র করা। ফাঁদে পা দেওয়া, ষড়যন্ত্র করা। ফাঁদে পা দেওয়া, ষড়যন্ত্র করা। ফাঁদে পা দেওয়া অর্থ হচ্ছে ষড়যন্ত্র করা। ফুলের আঘাত মানে সামান্য দুঃখ কষ্ট। ফুলের আঘাত মানে হচ্ছে কি সামান্য দুঃখ কষ্ট। ফুলের আঘাত হচ্ছে সামান্য দুঃখ কষ্ট। সামান্য দুঃখ কষ্ট, ফুলের আঘাত সামান্য দুঃখ কষ্ট। ফেঁপে ওঠা মানে ধনবান হওয়া। ফেঁপে ওঠা, ধনবান হওয়া। ফেঁপে ওঠা, ধনবান হওয়া। ফাঁদে পা দেওয়া মানে ষড়যন্ত্র করা। ফোড়ন দেওয়া মানে টিপ্পনী কাটা। ফকর দালালি অতিরিক্ত চালবাজি বা অনাহত ব্যক্তির মাতব্বরি। ফুটো পয়সার লড়াই, সামান্য বিষয় নিয়ে বিবাদ। 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 পতনবাব সম্বলহীনের বড়লোকি ভাব। 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 ফেকলু পার্টি কদরহীন লোক। 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 তারপরে সেই যে বিন্দু বিসর্জন মানে হচ্ছে সামান্যতম। 12 ভূত মানে নানা অবাঞ্ছিত ব্যক্তি। 12 ভূত হচ্ছে নানা অবাঞ্ছিত ব্যক্তি। বাঘের দুধ মানে বাঘের দুধ বা চোখ মানে হচ্ছে দুঃসাধ্য বস্তু। বাঘের ঝাঁসি মানে হচ্ছে আরামপ্রিয় ব্যক্তি। ব্যাঙের আধুলি মানে গরিবের অতি সামান্য সঞ্চয়, সামান্য ধনে অহংকার। বাজ খায় মানে হচ্ছে আওয়াজ বা কর্কশ গভীর গলার আওয়াজ। বা হাতের ব্যাপার মানে হচ্ছে ঘুষ গ্রহণ। বইয়ের পোকা মানে হচ্ছে পড়ুয়া। বুকের পাটা মানে হচ্ছে সাহস। 12 ভাতে ছাই মানে হচ্ছে আশাভঙ্গ। ব্যাঙের সর্দি মানে হচ্ছে অসম্ভব ঘটনা। বোঝার উপর সাপের আঁটি মানে হচ্ছে অতিরিক্ত। তারপর বাঘের আড়ি মানে হচ্ছে নাছোড়বান্দা বা দুশ্মনী। তারপর হচ্ছে বর্ণচোরা মানে হচ্ছে কপট চোরি বা ভণ্ড। বিন্দু বিসর্জন হচ্ছে সামান্যতম। বইয়ের পোকা মানে হচ্ছে পড়ুয়া। তারপর হচ্ছে 12 ভূত মানে হচ্ছে নানা অবর্জিত ব্যক্তি। বুকের পাঠা হচ্ছে সাহস। বাঘের দুধ হচ্ছে চোখ বা দুঃসাধ্য বস্তু। 12 ভাতে ছাই মানে হচ্ছে আশাভঙ্গ। বাঘের জার্সি মানে হচ্ছে আরামপ্রিয় ব্যক্তি। ব্যাঙের সর্দি হচ্ছে অসম্ভব ঘটনা। ব্যাঙের আঙুলি মানে হচ্ছে গরিবের অতি সামান্য। বোঝার উপর শাকের আঁটি হচ্ছে অতিরিক্ত। বাজ খায় আওয়াজ মানে হচ্ছে অত্যন্ত কর্কশ গম্ভীর গলার আওয়াজ। তারপর হচ্ছে বাঘের আড়ি মানে হচ্ছে নাছোড়বান্দা বা দুশ্মনী। তারপর হচ্ছে বা হাতের ব্যাপার মানে হচ্ছে ঘুষ গ্রহণ বা বর্ণচর বা কপটচারী বা ভণ্ড। বিন্দু বিসর্জন বা সামান্যতম। তারপর হচ্ছে বইয়ের পোকা হচ্ছে পড়ুয়া। তারপর 12 ভূত হচ্ছে নানা অবাঞ্ছিত ব্যক্তি। বুকের পাটা মানে সাহস। বাঘের দুধ মানে দুঃসাধ্য বস্তু। 12 হাতে ছাই মানে আশাভঙ্গ। 12 ভাতে ছাই মানে হচ্ছে আশাভঙ্গ। ব্যাঙের সর্দি মানে হচ্ছে অসম্ভব ঘটনা। ব্যাঙের সর্দি হচ্ছে কি অসম্ভব ঘটনা। ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা।
ব্যাঙের আদুলি মানে হচ্ছে গরিবের অতি সামান্য সঞ্চয় এবং সামান্য ধনের অহংকার। বোঝার উপর সাঁকরাটি মানে অতিরিক্তের অতিরিক্ত। তারপর বাজখাই আওয়াজ কিন্তু মানে হচ্ছে কি অত্যন্ত কর্কশ গম্ভীর গলার আওয়াজ। বাঘের আড়ি মানে হচ্ছে নাছর বান্দা দুশ্মনী। বাঘের আড়ি মানে হচ্ছে নাছর বান্দা বা দুশ্মনী। বা হাতে ব্যাপার হচ্ছে ঘুষ গ্রহণ, বাবা হাতে ব্যাপার হচ্ছে ঘুষ গ্রহণ। বর্ণচরা মানে হচ্ছে কপটচারী বা ভণ্ড। বর্ণচরা মানে হচ্ছে কপটচারী বা ভণ্ড। বর্ণচরা হচ্ছে কি কপটচারী বা ভণ্ড। বিন্দু বিসর্জন সমাতম বইয়ের বুকে হচ্ছে পড়ুয়া বারো ভূত নানা অবাঞ্ছিত ব্যক্তি। তারপর হচ্ছে বুকের পাতা মানে হচ্ছে সাহস। বাঘের দুধ বা চোখ মানে দুঃসাধ্য বস্তু। তারপর হচ্ছে বাড়া ভাতের ছায়া মানে হচ্ছে আশাভঙ্গ। বাড়া ভাতের ছায়া হচ্ছে আশাভঙ্গ। বাঘের মাসি হচ্ছে আরামপ্রিয় ব্যক্তি। ব্যাঙের সর্দি হচ্ছে অসম্ভব ঘটনা। ব্যাঙের সর্দি হচ্ছে কি অসম্ভব ঘটনা। ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা। ব্যাঙের আধুলি বা গরিবের অতি সামান্য অসঞ্চয়, সামান্য ধনের অহংকার। বোঝার উপর সাপের আটি মানে অতিরিক্ত অতিরিক্ত। বাজখাই আওয়াজ অত্যন্ত কর্কশ বা গভীর গলার আওয়াজ। বাঘের আড়ি মানে হচ্ছে নাছোড়বান্দা বা দুষ্কর্মী। বা হাতের ব্যাপার ঘুষ গ্রহণ। বর্ণচোরা মানে কপটচারী বা ভণ্ড। বর্ণচোরা হচ্ছে কপটচারী বা ভণ্ড। ও বিন্দু বিসর্জন হচ্ছে সামান্যতম। বইয়ের পোকা হচ্ছে পড়ুয়া বারো ভূত মানে স্থান অবঞ্চিত ব্যক্তি। বুকের পাটা মানে সাহস। বাঘের ধূপ বা চোখ হচ্ছে দুঃসাধ্য বস্তু। তারপর হচ্ছে বাড়া ভাতের ছাই মানে আশাভঙ্গ। বাঘের মাসি আরামপ্রিয় ব্যক্তি। ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা। ব্যাঙের আধুলি গরিবের অতি সামান্য সঞ্চয়, সামান্য ধনের অহংকার। বোঝার উপর সাপের আটি অতিরিক্ত অতিরিক্ত। বাজখায় আওয়াজ মানে হচ্ছে অত্যন্ত কর্কশ বা গম্ভীর গলার আওয়াজ। বাঘের আড়ি মানে হচ্ছে নাছোড়বান্দা বা দৃশ্যমণি। বা হাতের ব্যাপার হচ্ছে ঘুষ গ্রহণ। বর্ণচোরা হচ্ছে কপটচারী ভণ্ড। বর্ণচোরা হচ্ছে কপটচারী ভণ্ড। বিন্দু বিসর্জন সম্মানতম। বইয়ের বোকা পড়ুয়া বারো ভূত নানা অবাঞ্ছিত ব্যক্তি। বুকের পাটা সাহস। বাঘের দুধ বা চোখ দুঃসাধ্য বস্তু। হাতের ছাই বারো হাতের ছাই মানে হচ্ছে আশাভঙ্গ। বাঘের মাসি মানে হচ্ছে আরামপ্রিয় ব্যক্তি। ব্যাঙের সর্দি মানে অসম্ভব ঘটনা। তারপর ব্যাঙের আদুলি মানে হচ্ছে গরিবের অতি সামান্য সঞ্চয় বা সামান্য ধরনের অহংকার। বোঝার উপর শাখার একটি অতিরিক্ত অতিরিক্ত। বাঘের দুধ দুঃসাধ্য বস্তু। বাঘের মাসে আরামপ্রিয় ব্যক্তি। ব্যাঙের আদুলি গরিবের অতি সামান্য সঞ্চয় বা সামান্য ধরনের অহংকার। বাজখাই আওয়াজ মানে অত্যন্ত কর্কশ গম্ভীর গলার আওয়াজ। বাজখাই আওয়াজ অত্যন্ত কর্কশ গম্ভীর গলার আওয়াজ। বাজখাই আওয়াজ অত্যন্ত কর্কশ বা গম্ভীর গলার আওয়াজ। বা হাতের ব্যাথা মানে ভুল গ্রহণ। বুকের পাটা মানে সাহস। বাড়া ভাতের ছাই মানে আশাভঙ্গ। ব্যাঙের সর্দি মানে হচ্ছে অসম্ভব ঘটনা। বোঝার উপর শাঁখের আটি অতিরিক্ত অতিরিক্ত। বাঘের আড়ি মানে হচ্ছে নাছোড়বান্দা নাছোড়বান্দা বা দুশ্মনী। আর একটা হচ্ছে বর্ণচোরা মানে হচ্ছে কপটচারী বা ভণ্ড। বর্ণচোরা মানে হচ্ছে কপটচারী বা ভণ্ড। 12 মাসে 30 দিন মানে হচ্ছে কি প্রতিদিন। 12 মাসে 30 দিন মানে হচ্ছে প্রতিদিন। 12 মাসে 30 দিন মানে হচ্ছে প্রতিদিন। বর্ণচোরা আম মানে হচ্ছে কপট ব্যক্তি। বর্ণচোরা আম মানে হচ্ছে কি কপট ব্যক্তি। বিনা মেঘে বজ্রপাত মানে আকস্মিক অপ্রত্যাশিত বিপদ। বিনা মেঘে বজ্রপাত আকস্মিক অপ্রত্যাশিত বিপদ। কক ধার্মিক হচ্ছে বিরল তপস্বী বা ভণ্ড সাধু। বেগার ঠেলা মানে হচ্ছে বিনা পারিশ্রমিকে কাজ করা। তারপর বিশেষ পুটলি মানে হচ্ছে হিংসুটে বা বিদ্বেষী। বিসমিল্লাহ গলত মানে হচ্ছে গুলার গলদ। বক দেখানো মানে হচ্ছে অশোভনভাবে বিদ্রূপ করা। বিড়ালের খোদ খোদ মানে হচ্ছে শ্রদ্ধার সামান্য উপহার। তারপর হচ্ছে বড়র প্রীতি বা বালির বাদ, এটা হচ্ছে ভঙ্গুর। তারপর হচ্ছে বিড়ালের আড়াইপা মানে হচ্ছে বেহায়াপনা। বিড়ালের আড়াইপা মানে হচ্ছে কি বেহায়াপনা। বিড়ালের আড়াইপা মানে হচ্ছে বেহায়াপনা। বিড়ালের আড়াইপা হচ্ছে বেহায়াপনা। তারপরে হচ্ছে বাঘের গরুতে এক ঘাটে জল মানে হচ্ছে খাওয়া বা ক্ষমতা প্রদর্শন। বাঘের গরুতে এক ঘাটে জল মানে খাওয়া বা ক্ষমতা প্রদর্শন। বিড়ালের আড়াই আড়াই পাক মানে হচ্ছে মুহূর্তে অভিমান ভোলা। বিড়ালের আড়াই পাক মুহূর্তে অভিমান ভোলা। বালির বাদ ক্ষণস্থায়ী বস্তু। বুদ্ধির ঢেঁকি নিরেট মূর্খ বা নির্বোধ। বাজারে কাটা মানে বিক্রি হওয়া। বসন্তের কোকিল মানে সুসময়ের বন্ধু। বামন হয়ে চাঁদে হাত অসম্ভব কিছু পাবার চেষ্টা। 12 মাসে 13 পার্বণ উৎসবের আধিক্য। বাস্তুভুগু মানে হচ্ছে অতি ধূর্ত বা প্রচ্ছন্ন শয়তান। অতি ধূর্ত বা প্রচ্ছন্ন শয়তান হচ্ছে বাস্তুভুগু। বিদুরের খুদ। বিদুরের খুদ মানে হচ্ছে শ্রদ্ধার সামান্য উপহার। বিদুরের খুদ শ্রদ্ধার সামান্য উপহার। তাহলে বিন্দু বিসর্জন সামান্যতম সামান্যতম। তারপর বইয়ের পোকা হচ্ছে কি পড়ুয়া। বইয়ের পোকা হচ্ছে পড়ুয়া। তারপর বারো ভূত হচ্ছে নানা বঞ্চিত ব্যক্তি। বুকের বাটা সাহস। বাঘের ধূপ চোখ দুঃসাধ্য বস্তু। বাড়া ভাতের ছায় আশাভঙ্গ। বাঘের মাসি আরামপ্রিয় ব্যক্তি। ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা। তারপর ব্যাঙের আদুলি গরিব অতি সামান্য সঞ্চয়। বাজ খায় আওয়াজ অত্যন্ত কর্কশ গম্ভীর গলার আওয়াজ। বা হাতের ব্যাপার ঘুষ গ্রহণ। বইয়ের পোকা হচ্ছে পড়ুয়া। বুকের পাটা হচ্ছে সাহস। বারো ভাতে ছাই মানে হচ্ছে আশাভঙ্গ। ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা। বোঝার উপর শাঁখের আটি অতিরিক্ত অতিরিক্ত। বাঘের আড়ি মানে নাছর
বুরান্দা বিশ্বমণি বর্ণচোরা মানে কপটচারী ভণ্ড। তারপর আসি 12 মাস 30 দিন মানে হচ্ছে প্রতিদিন। বিনা মেঘে বজ্রপাত মানে হচ্ছে আকস্মিক অপ্রত্যাশিত বিপদ। বকধার্মিক বা বিড়াল তপস্বী হচ্ছে ভণ্ড সাধু। 12 মাসে 30 দিন মানে প্রতিদিন বিনা মেঘে বজ্রপাত আকস্মিক বা অপ্রত্যাশিত বিপদ। তারপর হচ্ছে বকধার্মিক মানে হচ্ছে বিড়াল তপস্বী ও ভণ্ড সাধু। তারপর হচ্ছে বিষের পাটুলি মানে হচ্ছে হিংসুটে হিংসুটে বক দেখানো মানে অশোভন ভাবে বিদ্রুপ করা। তারপর হচ্ছে বড়র পিড়িতি বা বালির ভাত মানে ভঙ্গুর। বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া মানে ক্ষমতা প্রদর্শন। বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া মানে ক্ষমতা প্রদর্শন। ও বালির ভাত মানে ক্ষণস্থায়ী বস্তু। বালির ভাত ক্ষণস্থায়ী বস্তু। বাজারে কাটা মানে বিক্রি হওয়া। বাজারে কাটা বিক্রি হওয়া। বামন হয়ে চাঁদ চাঁদ হাতে। চাঁদ হাত মানে অসম্ভব কিছু বা পাওয়ার চেষ্টা। বামন হয়ে চাঁদে হাত অসম্ভব কিছু পাওয়ার চেষ্টা। বাস্তুভুগু অতি ধূর্ত বা প্রচ্ছন্ন শয়তান। এপাশে আছে বর্ণচোরা মানে হচ্ছে কপট ব্যক্তি। তারপর হচ্ছে বিন্দু দুটি যে পরস্পরের মধ্যে কথা চলাচল করে। বেগার ঠেলা মানে হচ্ছে বিনা পারিশ্রমিকে কাজ করা। বিসমিল্লাহ গলদ মানে হচ্ছে গোলায় গরদ। বিড়ালের খুদ মানে হচ্ছে শ্রদ্ধার সামান্য উপহার। বিড়ালের খুদ শ্রদ্ধার সামান্য উপহার। বিড়ালের আড়াই পা মানে বেহায়াপনা। বিড়ালের আড়াই পা মানে বেহায়াপনা। বিসমিল্লাহ গলদ গোলায় গলদ। বেগার ঠেলা মানে বিনা পারিশ্রমিকে কাজ করা। বর্ণচোরা আম মানে কপট ব্যক্তি। তারপর হচ্ছে বিন্দু দুটি যে পরস্পরের মধ্যে কথা চলাচল করে। বিড়ালের আড়াই পাক মানে হচ্ছে মুহূর্তে অভিমান ভোলা। বুদ্ধির ঠেকি মানে হচ্ছে নিরেট মুখ বা নির্বোধ। বসন্তের কোকিল মানে হচ্ছে সুসময়ের বস্তু। 12 মাসে 13 পার্বণ মানে হচ্ছে উৎসবের আধিক্য। তারপর হচ্ছে বিদুরের খুদ মানে হচ্ছে শ্রদ্ধা সামান্য উপহার। বিদুরের খুদ মানে হচ্ছে শ্রদ্ধা সামান্য উপহার। তো কপট দালালি এটা সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে অনাহত ব্যক্তির মাতব্বরি। তারপর হচ্ছে ফেকলু পার্টি। ফেকলু পার্টি হচ্ছে কদরহীন লোক। বাজারে কাটা। বাজারে কাটা মানে হচ্ছে বিক্রি হওয়া। বাস্তুভুগু এর অর্থ হচ্ছে অতি ধূর্ত। বাস্তুঘাগু এর অর্থ হচ্ছে প্রচ্ছন্ন শয়তান। ব্যাঙের আদুলি এটার মানে হচ্ছে সামান্য ধনে অহংকার। ব্যাঙের সর্দি মানে অসম্ভব ঘটনা। হ্যাঁ। তারপরে তার অকাল মৃত্যু এই সংসারে বিনা মেঘে বজ্রপাত হয়ে দেখা দিল। বাগধারা অর্থ নিয়ন্ত্রণ। বাঘের চোখ মানে হচ্ছে দুঃসাধ্য বস্তু। তারপর বাঘের মাসি এটা হচ্ছে আরামপ্রিয় ব্যক্তি। তারপরে বাঘের আড়ি এটা হচ্ছে কঠিন শত্রুতা। 12 ভূত কথাটি দিয়ে কি বোঝানো হয়? বহু অবাঞ্ছিত লোক। বক দেখানো বাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভবভাবে বিদ্যুৎ করা। বাগধারার অর্থ নির্ণয় করুন। তা হচ্ছে কি বক ধার্য করা হচ্ছে ভণ্ড। বিদুরের খুদ বাগধারাটির অর্থ হচ্ছে শ্রদ্ধার সামান্য প্রহার। বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ হচ্ছে বেহায়াপনা। মুহূর্তে অভিমান ভোলা এই অর্থে কোন বাগধারাটি ব্যবহার করা হয়ে থাকে? বিড়ালের আড়াই পা। বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ হচ্ছে ভণ্ড সাধু। তারপর হচ্ছে যে বালির বাঁধ। বালির বাঁধ বাগধারাটির অর্থ নির্ণয় হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু। কোন বাগধারাটির অর্থ নিরেট মুখ্য। বুদ্ধির ঢেকি। তুমি দেখিলে দেখছি একটা বুদ্ধির ঢেকি এই সামান্য কথা বুঝতে পারলে না। বালির বাঁধ বাগধারাটির অর্থ হচ্ছে হ্যাঁ চাষের দেশ। সমর্থক। তারপর আসি বড়র প্রীতি বালির বাঁধ। বড়র প্রীতি বালির বাঁধ বাগধাটির সঠিক অর্থ হচ্ছে ভঙ্গুর। বর্ণচোরা বাগধাটির অর্থ হলো কপটচারী। যে কোনটি সুসময় বন্ধু অর্থে প্রকাশ করে? বসন্তের কোকিল। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থক? বক ধার্মিক বিড়াল তপস্বী। হ্যাঁ। ভূতের ব্যাপার খাটা। ভূতের ব্যাপার খাটা বাগধারাটি
দ্বারা কি বোঝাইছে? নিষ্ফল পরিশ্রম করা। উপযুক্ত মিলন বোঝাতে, হ্যাঁ, নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে? মণিকাঞ্চন ও মন্দামতি। আচ্ছা, প্রশেষ অশেষ, ঠিক আছে, তারপরে হচ্ছে এখান থেকে ব শেষ, এবার আসতেছে ভ এবং ম। ভুই ফোর মানে হচ্ছে কি নতুন আগমন। ভূতের ব্যাপার মানে হচ্ছে অযথা শ্রম। তারপর হচ্ছে ভাগার ফলা মানে হচ্ছে অনুর্বর। ভাগার ফলা মানে হচ্ছে অনুর্বর। তাহলে ভুই ফল নতুন আগমন, ভূতের ব্যাপার হচ্ছে অযথা শ্রম, ভাগার ফল অনুর্বর, ভূতের ব্যাপার শ্রাদ্ধ অপব্যয়, ভদ্রতার বালাই সাধারণ সৌজন্যবোধ, ভানুমতির খেল, জাদুবিদ্যা বা ভেলকিবাজি। তারপর হচ্ছে ভিটায় ঘুঘু চড়ানো মানে নিঃস্ব করা। ভিটায় ঘুঘু চড়ানো মানে নিঃস্ব করা। ভরাডুবি মানে সর্বনাশ। ভাগের দোহাই দেওয়া মানে কপালে হাত দেওয়া। বাঘের মা গঙ্গা পায় না মানে ভাগাভাগির কাজ সিদ্ধ হয় না। ভাষ্যে ঘি ঢালা মানে হচ্ছে নিষ্ফল কাজ। ভীষ্মের প্রতিজ্ঞা মানে অনড় সংকল্প। ভেড়াক্রান্ত মানে হচ্ছে শ্রেষ্ঠ বোকা। ভেড়ার পাল মানে হচ্ছে অন্ধ অনুকরণ। তারপর ভেরেন্ডা ভাজ। হম ভেরেন্ডা ভাজ মানে হচ্ছে অকাজের কাজ। ভারে ভবানী মানে নিঃস্ব অবস্থা। ভিজে বিড়াল কপট চারী। ভবলীলা সাঙ্গ হওয়া মানে মারা যাওয়া। ভাল্লুক জ্বর মানে হচ্ছে এই আসে এই যায়। তাহলে আমরা বলতে পারি ভুই ফোর মানে হচ্ছে নতুন আগমন। ভাগার ফলা মানে হচ্ছে অনুর্বর। ভদ্রতার বালাই হচ্ছে সাধারণ সৌজন্যবোধ। ভিটায় ঘুঘু চড়ানো মানে হচ্ছে নিঃস্ব করা। ভাগ্যের দোহাই দেওয়া মানে হচ্ছে কপালে হাত দেওয়া। ভস্যে ঘি ঢালা মানে নিষ্ফল কাজ। তারপর হচ্ছে ভেড়াক্রান্ত মানে শ্রেষ্ঠ বোকা। ভেরেন্ডা ভাজা মানে হচ্ছে অকাজের কাজ। ভিজে বিড়াল মানে কপটচারী। ভালুক জ্বর মানে এই মাসে এই যায় এই আসে এই যায়। ভূতের ব্যাপার হচ্ছে অযথা শ্রম। তারপর হচ্ছে ভূতের বাপের শ্রাদ্ধ মানে অপব্যয়। ভূতের বাপের শ্রাদ্ধ অপব্যয়। ভূতের ব্যাঘাত মানে অযথা শ্রম। ভানুমতির খেল মানে জাদুবিদ্যা বা ভেলকিবাজি। ভরাডুবি মানে সর্বনাশ। ভাগের মা গঙ্গা পায় না ভাগাভাগির কাজ সিদ্ধ হয় না। বিশ্বের প্রতিজ্ঞা মানে অনড় সংকল্প। বিশ্বের প্রতিজ্ঞা মানে অনড় সংকল্প। ভেড়ার পাল মানে হচ্ছে অন্ধ অনুকরণ। ভেড়ার পাল মানে হচ্ছে অন্ধ অনুকরণ। ভারে ভবানী। ভারে ভবানী মানে হচ্ছে নিঃস্ব অবস্থা। ভারে ভবানী মানে হচ্ছে নিঃস্ব অবস্থা। ভবলীলা সাঙ্গ হওয়া মানে মারা যাওয়া। ভবলীলা সাঙ্গ হওয়া মানে হচ্ছে মারা যাওয়া। ঠিক আছে, তারপরে আসি মাছের মা। এই মাছের মা মানে হচ্ছে নির্মম বা নিষ্ঠুর। মাছের মা নির্মম বা নিষ্ঠুর। তারপর হচ্ছে মাকাল ফল মানে হচ্ছে অন্তঃসার শূন্য। মাকাল ফল মানে হচ্ছে কি অন্তঃসার শূন্য। মাছের তেল। মাছের তেলে মাছ ভাজা মানে পরে পরে কার্য উদ্ধার। মাছের তেলে মাছ ভাজা মানে হচ্ছে কি পরে পরে কার্য উদ্ধার। তারপর হচ্ছে মান্ধাতার আমল মানে হচ্ছে অতি প্রাচীন কাল। মান্ধাতার আমল হচ্ছে অতি প্রাচীন কাল। মেনি মুখ মানে হচ্ছে কি সলজ্জ। মেনি মুখ মানে হচ্ছে সলজ্জ। মেনি মুখ মানে হচ্ছে কি সলজ্জ। মেনি মুখ মানে হচ্ছে সলজ্জ। মিস্ত্রির ছুরি মানে হচ্ছে মুখে মধু অন্তরে বিষ। মন উঞ্চান করা অস্থির হওয়া। মণিকাঞ্চন যোগ বা সময় সোহাগা মানানসই হওয়া বা উপযুক্ত মিলন। মানিক যোগ মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু বা গভীর সম্পর্ক। তাহলে মাছের মা মানে হচ্ছে নির্মম বা নিষ্ঠুর। মাকাল ফল মানে হচ্ছে অন্তঃসার শূন্য। মাছের তেলে মাছ ভাজা পরে পরে কার্যোদ্ধার। মান্ধাতার আমল মানে হচ্ছে অতি প্রাচীন কাল। মেনি মুখ মানে হচ্ছে সলজ্জ। মিস্ত্রিমুনি হচ্ছে মুখে মধু অন্তরে বিষ। মন উঞ্চান করা মানে হচ্ছে অস্থির হওয়া। মণিকাঞ্চনযোগ্য সময় সোহাগা মানে হচ্ছে মানানসই হওয়া বা উপযুক্ত মিলন। মানিক জোর মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু এবং গভীর সম্পর্ক। মাছের মা হচ্ছে নির্মম বা নিষ্ঠুর। মা কাল ফল মানে হচ্ছে অন্তঃসার শূন্য। মাছের তেলে মাছ ভাজা মানে পরে পরে কার্য উদ্ধার করা। মান্ধাতার আমল মানে হচ্ছে অতি প্রাচীন কাল। মেনি মুখ মানে হচ্ছে সলজ্জ। মেনি মুখ মানে সলজ্জ। মিশ্রির ছুরি মানে হচ্ছে মুখে মধু অন্তরে বিষ। মন উঞ্চান করা মানে হচ্ছে অস্থির হওয়া। মণিকাঞ্চন যোগ মানে হচ্ছে সোনার সোহাগা মানানসই হওয়া।
বা উপযুক্ত মিলন। মণিকাঞ্চন যোগ মানে সময় সহকার মানুষ উপযুক্ত মিলন। মানিক্য মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু বা গভীর সম্পর্ক। তাহলে মাছের মা নির্মল বা নিষ্ঠুর, মাকাল ফল অন্তঃসার শূন্য। মাছের তেল মাছে ভাজা মানে হচ্ছে পরে পরে কার্য উদ্ধার। মান্ধাতার আমল অতি প্রাচীনকাল। মেনিমুখ হচ্ছে সলজ্জ। মিষ্টির মুড়ি হচ্ছে মুখের মধ্যে অন্তরে বিষ। মন উচ্চারণ করা মানে অস্থির হওয়া। মণিকাঞ্চন যোগ মানে হচ্ছে সময় সাহারা মানুষ উপযুক্ত মিলন। মানিক যোগ মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু বা গভীর সম্পর্ক। তাহলে বিস্তৃত ছুরি মানে মুখের মধ্যে অন্তরে বিষ। মাছের মা মানে হচ্ছে নির্মম বা নিষ্ঠুর। মাছের মা মানে হচ্ছে নির্মম বা নিষ্ঠুর। মাকাল ফল মানে অন্তঃসার শূন্য। মাছের তেল মাছে ভাজা পরে পরে কার্য উদ্ধার করা। মাছের তেলে মাছ ভাজা মানে হচ্ছে পরে পরে কার্য উদ্ধার করা। মানধাতার আমল মানে অতি প্রাচীনকাল। বেনিমুখ মানে সলজ্জ। বেনিমুখ মানে সলজ্জ। মাছের মা মানে নির্মম বা নিষ্ঠুর। তারপরে আসি এখানে। ওকে, ওকে। মাছের মায়ের পুত্র সুখ মানে হচ্ছে কপট বেদনা বোধ বা মিথ্যা শোক। মাছের মায়ের পুত্র শোক মানে হচ্ছে কপট বেদনা বোধ বা মিথ্যা শোক। মেঘে মেঘে বেলা হওয়া মানে বয়স বাড়া। মেঘে মেঘে বেলা বাড়া তো হচ্ছে কি বয়স বাড়া। মেঘে মেঘে বেলা বাড়া মানে বয়স বাড়া। তাহলে মাছের মায়ের পুত্র শোক মানে কপট বেদনা বোধ বা মিথ্যা শোক। মেঘে মেঘে বেলা হওয়া মানে বয়স বাড়া। মুখে ফুল চন্দন পরা মানে হচ্ছে শুভ্র সংবাদের জন্য ধন্যবাদ। মুখে ফুল চন্দন পরা মানে শুভ্র সংবাদের জন্য ধন্যবাদ। মরিহারি ফণি মানে হচ্ছে প্রিয়জনের জন্য অস্থির লোক। মণিহারি ফণি মানে হচ্ছে প্রিয়জনের জন্য অস্থির লোক। মন্না মতি মানে হচ্ছে অস্থির মানব মন। মরার উপর খরার ঘা মানে হচ্ছে দুর্বলের উপর সবলের অত্যাচার। মাটির মানুষ হচ্ছে নিরীহ ব্যক্তি। মাটির মানুষ নিরীহ ব্যক্তি। মরার সময়, হ্যাঁ, মকর ধৈর্য অর্থাৎ শেষ প্রচেষ্টা। মেঘ মেঘ না চাইতেই জল অর্থাৎ হচ্ছে আশাতীত ফল। মাথার ঘায়ে মাথার ঘায়ে কুকুর পাগল। তারপর সে মাছরাঙার কলঙ্ক। অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা। মেঘের ছায়া অত্যন্ত অশুভ লক্ষণ। তারপর হচ্ছে যে মাছি মারা মানে হচ্ছে কেরানি বিকল অনুসরণ বা বিচার বোধহীন নকল নকল বিষ। তারপর হচ্ছে যে মম করা মানে হচ্ছে সুগন্ধে ভরে যাওয়া। মাথার মণি মানে মহার্ঘ প্রিয় বস্তু। মণিহারা ফণি মানে প্রিয় বস্তু হারান অস্থির চিত্ত ব্যক্তি। নেওয়া ধরা মানে দায়িত্ব নেওয়া। মুখে খই ফোটা মানে অনবরত বকবক করা। মাছরাঙার কলঙ্ক অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা। মেঘনা চাইতেই জল মানে আশাতীত ফল। মাটির মানুষ মানে নিরীহ ব্যক্তি। মহাভারত অশুদ্ধ মানে বড় রকমের অপরাধ। মহাভারত অশুদ্ধ মানে বড় রকমের অপরাধ। মগের মূল্য মানে হচ্ছে অরাজক দেশ। মগের মূল্য হচ্ছে কি অরাজক দেশ। মগের মূল্য অরাজক দেশ। মুখে ফুল চন্দন পরা মানে শুভ্র সংবাদের জন্য ধন্যবাদ। মাছের মায়ের পুত্র শোক মানে কপট বেদনা বোধ বা মিথ্যা শোক। তখন মেঘে মেঘে বেলা হওয়া মানে বয়স বাড়া। মুখে ফুল চন্দন পরা মানে শুভ সংবাদের জন্য ধন্যবাদ। তারপর হচ্ছে মণিহারি ফণি মানে প্রিয়জনের জন্য অস্থির লোক। প্রিয়জনের জন্য অস্থির লোক হচ্ছে মণিহারি ফণি। মন্নামতি মানে অস্থির মানব মন। মরার উপর খরার ঘা মানে হচ্ছে দুর্বলের উপর সবলের অত্যাচার। মরার সময় মকর ধৈর্য মানে শেষ প্রচেষ্টা। তারপরে আসি যে হচ্ছে মাথার ঘায়ে কুকুর পাগল মানে হচ্ছে ভীষণ বিপদে অস্থির অবস্থা। মাছরাঙার কলঙ্ক মানে অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা। তারপর মেঘের ছায়া মানে অশুভ লক্ষণ। মেঘের ছায়া 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 অশুভ লক্ষণ। মাছি মারা বা কেরানি মানে হচ্ছে অবিকল অনুসরণ অথবা বিচার বোধহীন নকল নকল বিষ। অর্থাৎ মাছি মারা কেরানি মানে হচ্ছে অবিকল অনুসরণ বিচার বোধহীন নকল বিষ। মাছি মারা কেরানি অবিকল অনুসরণ বিচার বোধহীন নকল বিষ। তারপর আসি ম ম করা অর্থাৎ হচ্ছে সুগন্ধে ভরে যাওয়া। ম ম করা মানে সুগন্ধে ভরে যাওয়া। ম ম করা 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 সুগন্ধে ভরে যাওয়া। তারপর আসি মাথায় মণি মনে হচ্ছে মহার্ঘ প্রিয় বস্তু। মাথায় মণি 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 মহার্ঘ প্রিয় বস্তু। তারপর সে ম ম করা সুগন্ধে ভরে যাওয়া। তারপর সে মণিহারা ফণি প্রিয় বস্তু হারানোর অস্থিরচিত্ত ব্যক্তি। মণিহারা ফণি প্রিয় বস্তু হারানোর অস্থিরচিত্ত ব্যক্তি। মেয় ধরা মানে দায়িত্ব দেওয়া। মেয় ধরা মানে দায়িত্ব নেওয়া। 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 তারপর মুখে খই ফোটা মানে অনবরত
বকবক করা, মুখে খই ফোঁটা, অনবরত বকবক করা, মুখে খই ফোঁটা হচ্ছে অনবরত বকবক করা, মুখে খই ফোঁটা মানে হচ্ছে অনবরত বকবক করা, মুখে খই ফোঁটা মানে হচ্ছে অনবরত বকবক করা, মুখে খই ফোঁটা মানে হচ্ছে অনবরত বকবক করা, মুখে খই ফোঁটা অনবরত বকবক করা, মুখে খই ফোঁটা মানে হচ্ছে 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 অনবরত বকবক করা। তারপর আসি যে মাছরাঙার কলঙ্ক মানে হচ্ছে অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা, মাছরাঙার কলঙ্ক মানে হচ্ছে অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা, মাছরাঙা কলঙ্ক অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা, মাছরাঙা কলঙ্ক হচ্ছে অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা, মাছরাঙার কলঙ্ক মানে হচ্ছে অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা, মাছরাঙার কলঙ্ক মানে অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা, মাছরাঙার কলঙ্ক অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা। মেঘ না চাইতেই জল মানে আশাতীত ফল, মেঘ না চাইতেই জল মানে আশাতীত ফল, মেঘ না চাইতেই জল আশাতীত ফল, মেঘ না চাইতেই জল আশাতীত ফল, মেঘ না চাইতেই জল আশাতীত ফল। মাটির মানুষ মানে হচ্ছে নিরীহ ব্যক্তি, মাটির মানুষ নিরীহ ব্যক্তি, মাটির মানুষ নিরীহ ব্যক্তি, মাটির মানুষ নিরীহ ব্যক্তি, মাটির মানুষ নিরীহ ব্যক্তি। মহাভারত অশুদ্ধ মানে বড় রকমের অপরাধ, মহাভারত অশুদ্ধ বড় রকমের অপরাধ। মগের মূল্য পরাজক দেশ, মগের মূল্য পরাজক দেশ, মগের মূল্য পরাজক দেশ, মগের মূল্য পরাজক দেশ। তারপর হচ্ছে মুখে ফুলচন্দন করা মানে শুভ সংবাদের জন্য ধন্যবাদ, মুখে ফুলচন্দন করা শুভ সংবাদের জন্য ধন্যবাদ। মাছের মায়ের পুত্র শোক কপট বেদনা বুঝবা মিথ্যা শোক, মাছের মায়ের পুত্র শোক কপট বেদনা বুঝবা মিথ্যা শোক। তারপর আসি মেঘে মেঘে বেলা হওয়া মানে হচ্ছে বয়স বাড়া, মেঘে মেঘে বেলা হওয়া মানে হচ্ছে বয়স বাড়া। মণিহারা ফণি মানে হচ্ছে প্রিয়জনের জন্য অস্থির লোক, প্রিয়জনের জন্য অস্থির লোক, মণিহারা ফণি। তারপর সে মন্নামতি অস্থির মানব মন, মন্নামতি অস্থির মানব মন, মন্নামতি অস্থির মানব মন। তারপর সে মরার উপর খরা দেওয়া মানে দুর্বলের উপর সবলের অত্যাচার, দুর্বলের উপর সবলের অত্যাচার, দুর্বলের উপর সবলের অত্যাচার, দুর্বলের উপর সবলের অত্যাচার। তারপর সে মরার সময় আহ, মকর ধৈর্য বা শেষ প্রচেষ্টা, মরার সময় মকর ধৈর্য মানে হচ্ছে শেষ প্রচেষ্টা। মাথার ঘায়ে কুকুর কুকুর পালানো মানে ভীষণ বিপদে অস্থির অবস্থা, ভীষণ বিপদে অস্থির অবস্থা হচ্ছে মাথার ঘায়ে কুকুর পালানো, ভীষণ বিপদে অস্থির অবস্থা। তারপর আসি মেঘের ছায়া মানে হচ্ছে অশুভ লক্ষণ, মেঘের ছায়া মানে হচ্ছে অশুভ লক্ষণ, মেঘের ছায়া মানে হচ্ছে কি অশুভ লক্ষণ, মেঘের ছায়া মানে হচ্ছে অশুভ লক্ষণ, মেঘের ছায়া মানে হচ্ছে অশুভ লক্ষণ। মেঘ না চাইতেই জল আশাতীত ফল, মাটির মানুষ নিরীহ ব্যক্তি, মহাভারত অশুদ্ধ বড় রকমের অপরাধ, মগের মূল্য পরাজক দেশ, মুখে ফুলচন্দন পরা মানে শুভ সংবাদের জন্য ধন্যবাদ। মাছের মায়ের পুত্র শোক কপট বেদনা ভূত মিথ্যা শোক, মেঘে মেঘে বেলা হওয়া বয়স বাড়া, মেঘে মেঘে বেলা বাড়া মানে বয়স হওয়া। মণিহারি ফল, মণি মানে প্রিয়জনের জন্য অস্থির লোক। তারপর হচ্ছে মন্নামতি মানে অস্থির মানব মন। তারপর মরার উপর খরার ঘা মানে দুর্বলের উপর সবলের অত্যাচার। তারপর হচ্ছে মেঘের মায়া মানে অশুদ্ধ অশুভ লক্ষণ। মাছ মারা মানে মাছ মারা কারণে অবিকল অনুসরণ, মম করম সুগন্ধে ভরে যাওয়া। মাথার মণি মানে মহাপ্রিয় বস্তু, মণিহারা ফণি মানে প্রিয় বস্তু হারানো অস্থিত ব্যক্তি। তারপরে এই পাশে আছে আহ ভৈপুর মানে নতুন আগমন, ভাগার ফলা মানে অবর্বর, ভদ্রতার বালাই মানে সাধারণ স্বজনবোধ, ভিটার ঘুঘু চড়ানো মানে নিঃস্ব করা, ভাগ্যের দোহাই দেওয়া মানে হচ্ছে কপালে হাত দেওয়া, ঘষে ঘি ডালা মানে নিষ্ফল কাজ, ভেড়ে কান্ত মানে হচ্ছে শ্রেষ্ঠ বোকা, ভেরেন্ডা ভাজা মানে হচ্ছে অকাজের কাজ, ভিজে বেড়াল মানে কপটেচারী, ভালুক জ্বর মানে এই আসে এই যায়, ভূতের ব্যাপার মানে হচ্ছে অযথা শ্রম, ভূতের বাপের শ্রাদ্ধ মানে হচ্ছে অপব্যয়, ভানুমতির খেল মানে হচ্ছে জাদুবিদ্যা বা ভেলকিবাজি, ভানুমতির খেল মানে জাদুবিদ্যা বা ভেলকিবাজি, কড়াডুবি মানে হচ্ছে সর্বনাশ, কড়াডুবি মানে ভরাডুবি মানে সর্বনাশ, বাঘের মা গঙ্গা পায় না মানে হচ্ছে ভাগাভাগির কাজ সিদ্ধ হয় না, গ্রীষ্মের প্রতিজ্ঞা মানে হচ্ছে অনসংকল্প, গ্রীষ্মের প্রতিজ্ঞা মানে হচ্ছে অনসংকল্প, ভেড়ার কল মানে হচ্ছে অন্ধ অনুকরণ, ভেড়ার কল মানে হচ্ছে অন্ধ অনুকরণ। তারপর হচ্ছে ভারে ভবানী মানে হচ্ছে নিঃস্ব অবস্থা, ভারে ভবানী মানে হচ্ছে কি নিঃস্ব অবস্থা, ভারে ভবানী মানে নিঃস্ব অবস্থা। তারপর আসি যে ভাগ্য ভবলীলা সাঙ্গ হওয়া মানে মারা যাওয়া, ভবলীলা সাঙ্গ হওয়া মানে মারা যাওয়া। তারপর আসি মাছের মা মানে হচ্ছে নির্মম বা নিষ্ঠুর, মাকার ফল আন্তঃশাসন, মাছের তেলে মাছ ভাজা, পরের কার্য মানবতার আমল অতি প্রাচীন কাল মেনিমুখ সলজ্জ। তারপর মিস্ত্রির ছুরি মানে মুখে মধ্যে অন্তরে বিষ, মন উঞ্চান করা মানে অস্থির হওয়া, মণিকাঞ্চন যোগ মানে সোনায় সহাগম, মানুষ ভয়াবহ প্রযুক্ত বিলাল মূল বাণিজ্য অন্তরঙ্গ বন্ধু বা গভীর সম্পর্ক। আমি এখান থেকে দেখতে পারি
মণিকাঞ্চন যোগ মানে হচ্ছে সোনায় সহায়। ভিন্নাত্মক ভাগধারা কোনটি? বিড়াল, তপস্বী, বল, প্রাণী, জীবী, বিড়াল, ভূষণ্ডিকা। তবে সর্বনাশ বিপরীতে কোন বাগধারাটি ব্যবহার করা হয়? সর্বনাশ মানে হচ্ছে বা ভরাডুবি। নিচের কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? ভিজা বিড়াল। নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নাত্মক? ব্যাঙের আধুলি, ব্যাঙের সর্দি। তারপর হচ্ছে বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়ার সর্বাধিক সমর্থক? বুদ্ধির ঢেঁকি, গরুর গণেশ। ভবলীলা সাঙ্গ হওয়া মানে মারা যাওয়া। ভিজে বিড়াল বাগধারাটির অর্থ কি? কপট বিড়াল। ধারে ভবানী মানে হচ্ছে নিঃস্ব অবস্থা। ভদ্রতার বালাই সাধারণ সৌজন্যবোধ। ভানুমতির খেল মানে ভেলকিবাজি। ভাগ্যের দোহাই দেওয়া। ভাগ্যের দোহাই দেওয়া মানে হচ্ছে কপালে হাত দেওয়া। তারপর হচ্ছে যে ভেরেন্ডা ভাজা বাগধারাটির অর্থ হচ্ছে অকাজের থাকা। মাছের মা বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ঠুর। গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতো। এখানে মাছের মায়ের পুত্রশোক বলতে বলা হচ্ছে মিথ্যা শোক। তারপর হচ্ছে যে নির্মম কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? মাছের মা। মুখচোরা বাগধারাটির অর্থ হচ্ছে লাজুক। মাছরাঙার কলঙ্ক মানে হচ্ছে অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা। মাছিমারা কেরানি মানে হচ্ছে বিচার বোধহীন নকল বিষ। মন্নামতি বাগধারাটির অর্থ হচ্ছে অস্থির মানব মন। তারপরে নেওয়া ধরা মানে হচ্ছে কি দায়িত্ব নেওয়া। মেঘের ছায়া মানে হচ্ছে অশুভ লক্ষণ। মিনি মুখ করা মানে হচ্ছে লাজুক। মহাভারত অশুদ্ধ হওয়া মানে বড় দোষ হওয়া। তারপর ম ম করা অর্থাৎ দুর্গন্ধে ভরে যাওয়া। মুখে খই ফোটা মানে অনবরত বকবক করা।